আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে টেন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিস ইসলামিক ব্যাংকিং, সরাসরি এই আয়োজন। এই অনুষ্ঠানে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে এখান থেকে জবাব প্রদান করা হবে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাতুহু ফিকুম। শুকরান। আমরা যাব দর্শকদের বিষয়ে জানবার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন এবং মনে রেখে আমাদের সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে অনুষ্ঠানে আপনি যখন কথা বলছেন, ফোন করছেন, কথা বলার সময় আপনি যে টিভি সেট আমাদের দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটা অনুরোধ। আমরা সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি, দর্শক অপেক্ষা আছে। যে দর্শক কে আছেন, আপনি কি বলতে চান বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত আমরা 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 প্রশ্নটা নিতে পারলাম না। আমরা পরবর্তী প্রশ্ন যিনি আছেন তিনি সুযোগ পাবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম। জি বলুন, আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন হলো, আমরা তো ইফতার টাইমে একটা দোয়া করি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা কি পাওয়া যাবে? এটা কি সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা? ঠিক আছে, ঠিক আছে। আমার আরেকটা প্রশ্ন আছে। জি, এই তারাবি নামাজে তারাকাত পড়ার যে বিরতি দিতে লাগে, এখন যদি আমরা বিরতিতে যদি না দিই, কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, ঠিক বিশ্রাম নিতে হবে কিনা? ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম, আমরা শুরু করব। জি জনাব আরিফ সাহেব, আল্লাহ আপনাকেও উত্তম জাযা দান করুন। সহিহ সুন্নাহ বলতে আসলে খুব শক্তিশালী হাদিস দ্বারা প্রতিষ্ঠিত না, তবে এ সংক্রান্ত একটি দোয়া আছে। এই দোয়াটি আপনি পড়তে পারেন। এটি না পড়লে খুব ক্ষতি হয়ে যাবে, পড়লে খুব বেশি লাভ হয়ে যাবে এমন না। আরও কিছু দোয়া আছে ইফতার সংক্রান্ত বিষয়ে, এগুলো নিয়ে কোনো হাদিসই পাওয়া যাচ্ছে না। জি আমরা পরবর্তী প্রশ্ন যেতে পারি। কেউ আছেন লাইনে? জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন আপনার? কি আমল করলে? জি বলুন, কি জানতে চাচ্ছেন আপনি? জি, তারাবি সালাতে যে বিরতি দেয়া হয়, এটা কি জরুরি? বিরতি না দিলে কি সমস্যা? সলাতুত তারাবিহ, সলাত মানে নামাজ, আর তারাবিহ মানে হলো বিশ্রাম। তার মানে এই নামাজটির নামই হলো বিশ্রামের নামাজ। সেক্ষেত্রে মৌলিক তিনটি কথা। এক নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে এ নামাজ আদায় করেছেন মাত্র 3 দিন। 2 নাম্বার হলো, তখন এই আত-তারাবিহ শব্দটা ছিল না, কিয়ামুল লাইল। 3 নাম্বার হলো, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু প্রথম বাবুত তারাবিহ এই মর্মে একটি অধ্যায় ঠিক করে এটা তারাবিহ সালাত নামকরণ করেছেন। হ্যাঁ, বিশ্রাম, এটা একটু বিশ্রাম নিয়েই আগাতে হয়, এমনটি সাহাবায়ে কেরামের আমল ছিল। কিন্তু সারা দুনিয়াতে এখন যেটা চলছে তাড়াহুড়া, এমন তাড়াহুড়া করা যাবে না যেই তাড়াহুড়ার কারণে সূরা কেরাত অশুদ্ধ, কোরআনে কারীম অশুদ্ধ, আর অশুদ্ধ হলে রুব্বা কারিউল কোরআন অল কোরআন ইয়ালআনুহু, অনেক কারি কোরআন পড়েন আর কোরআন তাদেরকে লানত দেয়। আমরা সেই লানতের দিকে যাব না। অন্যান্য তাসবিহ তাহলিল সেটাও ধীর গতিতে পড়ে এরপরে 4 রাকাত অন্তর অন্তর একটু সামান্য অন্তত আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছু তাসবিহ পাঠ করে আবার 4 রাকাতে গেলেন, এমনটি ভালো। জি, আমরা প্রশ্ন নিতে পারি। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আচ্ছা, আমি ঢাকা থেকে, যে আমি 4 রাকাত সুন্নাত নামাজ, 4 রাকাত সুন্নাত নামাজে সারা জীবন ধরে পড়ে আসছি, তো যে সূরা ফাতিহার পরে সূরা ফিল, হ্যাঁ, তারপরে রাকাতে সূরা ফাতিহার পরে যে লাইলাতুল সূরা, তারপরে আড়াইটা নাজি সূরা, তারপরে রাকাতে ইন্না আতানা সূরা, এগুলো পড়ে আসছি। আর
ফরজ নামাজ, এরপরে 4 রাকাত ফরজ নামাজে সূরা ফাতিহা পড়ে, যে সূরা লাহাব, আর এরপরে সূরা ইখলাস। হ্যাঁ, তো এভাবে পড়লে কি এভাবে কি সারা জীবন পড়তে হবে, নাকি অন্য সূরা দিয়ে পড়লেও হবে? সারা জীবন, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, জি যে হ্যালো, জি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তারাবি নামাজকে যখন পড়ি, তো এইভাবে তো সূরা পড়ি, এগুলো তো আবার 30 পারা সূরা, তো তারাবি নামাজ পড়ার সময় আবার তারাবি নামাজের প্রথম রাকাতে আবার কিছু কিছু সূরা বাকারার কিছু 2-3টা আয়াত আমার মুখস্থ আছে, একটা আয়াত, তো সেগুলো দিয়ে আবার পড়া শুরু করি। তো এইভাবে কি সিরিয়ালটি মেনটেন করতে, মানে এভাবে পড়লে হবে, নাকি একেবারে প্রথম থেকে সূরা বাকারার পরে মানে সিরিয়ালিটি মেনটেন করতে হবে এইভাবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, আমরা শুনবো একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির পরে যে প্রশ্ন আবার শুরু করতে পারি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। বলবেন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, মুসলমান মাত্রই বেহেশতে যাবে, কথাটি কতটুকু হাদিস সম্মত? তার 3 নম্বর প্রশ্ন হলো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজ প্রবৃত্তিকে পাপ কর্ম থেকে বিরত রাখে, জান্নাত তার জন্য অবধারিত, কথাটি কি হাদিস না কোরআনের কথা? ঠিক আছে, ধন্যবাদ। জি, 4 রাকাত বিশিষ্ট নামাজে সূরা যে ধারাবাহিকতা, এগুলি কি সবসময় পড়তে হবে না চেঞ্জ করা যাবে? জি বোন, আপনার এই প্রশ্নটার মধ্যে আপনি নিজেই বললেন যে সারা জীবন এরকম করতে হবে নাকি। আরে সারা জীবন কোনো সূরাকে ফিক্সড করা তো দূরের কথা, আপনি কয়েক বছরের জন্য কোনো সূরা ফিক্সড করবেন না। আর আপনি ধারাবাহিকতা রক্ষা করা, এটার নাম তারতিব, এটা ঠিক আছে। আপনি সূরা ফিল, কুরাইশ, সূরা মাউন, কাউসার, এই 4 সুন্নাত রাকাতে 4টি সূরা পড়লেন, এটা ঠিক আছে। কিন্তু এমনটি করা জরুরি না, আবার এমনটি সবসময় করতে হবে, ফিক্সড করে রাখবেন, এটা নাই। আপনি মাঝে মাঝে হয়তো সূরা তাকাসুর পড়বেন, আবার সূরা আসর পড়বেন, এভাবে করে সূরা চেঞ্জ করবেন। আর যদি আপনার আর কোনো সূরা জানা না থাকে, তাহলে অন্য সূরাও শেখার চেষ্টা করুন। তারাবিতেও কি এভাবে পড়তে পারেন? না, তারাবিতেও এরকম করা জরুরি না, আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে পড়ো। অনেকে সূরা আর রহমান পড়ে, এটার মধ্যে একটা ছন্দের একটা সুর লহরী যেন মানুষকে টেনে নেয়। আবার আর এক জায়গার থেকে আপনি পড়েন, অথবা সূরা ফিল থেকে ধারাবাহিকভাবে পড়ুন। জি, খতমুল আম্বিয়া বলা হয় কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে আম্বিয়া আলাইহিমুস সালাম এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন, এর পরিসমাপ্তি ঘটেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীদের ধারাবাহিকভাবে আর কোনো আগমন নেই, তিনি শেষ। তাই কোনো একটি চিঠি লিখে শেষ করে খামের মধ্যে রেখে এটা সিল মারলে যেমন খতাম মানি হলো সিল, রাসূলের আগমনের ধারাবাহিকতার একটা সিল মারা হলো। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম যে আসবেন, তিনি আসলে রাসূলের উম্মত হয়ে আসবেন। নবীদের সিলসিলা এখানে শেষ। এবং আল্লাহ পাক নিজেও কোরআনে বলে দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ যেখানে নবীদের সিলসিলা শেষ করলেন, অতএব এটা বলতে কোনো সমস্যা নেই। মুসলিম বলতে জান্নাতি, এ সংক্রান্ত বিষয়ে একটি হাদিস আছে, লাউ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে বা যারা একবারও কালেমা পড়বে, অর্থাৎ ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, মুখে স্বীকৃতি দিল আর অন্তরে বিশ্বাস করলো এবং কাজে পরিণত করলো, এমন মোমেন্ট জান্নাতে যাবে।
কিন্তু কাজে পরিণত করেনি, অর্থাৎ নামাজ পড়ানি, রোজা রাখেনি, বিশ্বাসটা ঠিক আছে, তার শাস্তি হবে। এই পাপের শাস্তির পরে হলেও একসময় সে জান্নাতে যাবে, এই কথাটি এই দলিলের সাথে সম্পৃক্ত। আমরা প্রশ্ন যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। বলুন। যে আমি যখন এই যে কবরের স্থানে যাই কবর জিয়ারত করতে, তখন আমার আব্বার কবরের সামনে আমার ছোট ভাইয়ের কবর, তো আমি একবার দাঁড়ায় কি একই দোয়া জিয়ারত করে কি দুটো কবরের জিয়ারত হয়ে যাবে? ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন ছিল ছোট, যে আর আমি এই যে আপনাদের ইসলামিক অনুষ্ঠান দেখি, টক শো দেখি, এতে কি আমি রোজা রাখতে আমার রোজার কোনো গুনাহ হবে নাকি? টিভিতে অনুষ্ঠান দেখি আর ইসলামিক অনুষ্ঠান দেখি টিভিতে, তো এটা কি কোনো গুনাহ হবে না? আপনি তো এখনো দেখছেন টেলিভিশন, এখন রোজা নষ্ট হওয়ার কি কারণ আছে এতে, তাই না? এটাই আর কি, ওই যে অনেকে আর কি অনেক সময় শোনা যায় যে টেলিভিশন এটা ওটা দেখলে বলে আর কি রোজা হালকা হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমরা এই বিষয়ে আলোচনা শুনবো, মোহতারাম বলবেন। জি, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, জান্নাত কিছু কিছু ভালো কাজ যেগুলো বললেন, এই কাজগুলো করলেই জান্নাতি হয়ে যাবেন, আসলে কি? যেমন ইনাস ভাই যে প্রশ্ন শেষ করেছেন, প্রশ্নটা করলেন যে অন্যায় ন্যায় অন্যায়ের। আচ্ছা, প্রথম কথা হলো জান্নাতের সার্টিফিকেট আল্লাহর হাতে। বাকি আল্লাহ পাক বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে ফিরাও। তার মানে যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো করে, আর যত অন্যায় আছে সেগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি খালেস তওবা পড়ে কোনো বান্দা আমল করেন, তাহলে এমন বান্দার ব্যাপারে আল্লাহ পাকেরই তো সুখবর দেওয়া আছে যে উলাইকা ইয়াদখুলুন আল জান্নাহ, তারা বেহেশতে যাবেন। সেই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আছে। এখন এই ব্যক্তি কতটা ভালো করেছে, কতটা মন্দ করেছে, এই কথা আমরা বলতে পারবো না, তবে ভালো করতেই হবে, মন্দ ছাড়তেই হবে। জি, আমরা আসবো আবার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতি পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম সেগুলোর জবাব আমরা শুনবো। তার আগে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটা নিচ্ছি। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন দুইটা, যে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট, ডিপিএস যেগুলো ম্যাচিউরড হয় নাই এখনো আছে ইসলামিক ব্যাংকগুলোতে, আর ফিক্সড ডিপোজিটে ওরকম ইসলামিক ব্যাংকে আছে, ওটা থেকে মান্থলি মুনাফা আসে ফিক্সড ডিপোজিটটা থেকে, এগুলোর উপরে কি যাকাত হবে কিনা, একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কিনা। আর একটা প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে একজন ব্যক্তি যদি কিছু টাকা থাকে, কিছু গোল্ড আছে এবং কিছু ঋণও আছে, তাহলে তিনি কি করবেন যাকাতের ক্ষেত্রে? গোল্ড মানে গোল্ড আছে কি পরিমাণ আছে? হ্যাঁ, মানে নিসাব পরিমাণের চেয়ে কম আছে, নিসাব পরিমাণ, আবার ঋণও আছে। হ্যাঁ, কিছু ঋণ আছে আর কিছু জমানো টাকাও আছে, জমানো সেই ক্ষেত্রে তার যাকাত কিভাবে হবে? জমা টাকা আছে, গোল্ড আছে, সে নিসাব পরিমাণ ম্যাচিউরড হয় না, তার কি যাকাত হবে? জি, যেগুলো মান্থলি টাকা মানে জমা দিতে হয় সেগুলো। আর হচ্ছে যে এটা ফিক্সড ডিপোজিট, ধরেন 4 লাখ টাকা আছে, ওইটা থেকে মান্থলি হয়তো 500-600 টাকা, মানে কোনো মাসে 500-600 এরকম টাকা আসে, তো সেইটা আরো 2 বছর পর ম্যাচিউরড হবে, ওইটারও কি যাকাত হবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। জি, প্রশ্ন হচ্ছে যে বাবা ভাইয়ের কবর পাশাপাশি, সেই ক্ষেত্রে কবর জিয়ারত করলে কি আলাদা আলাদা করতে হবে না একইভাবে করলেই হয় দুজনকে? এক জিয়ারাতে ভাইয়ের কবর, বাবার কবর এবং ওই গোরস্থানে যদি 1 লক্ষ মানুষও থাকে, সবার জিয়ারাত হয়ে যাবে। এখানে আলাদা আলাদা একজন একজন করে জিয়ারাতের কোনো সুযোগ নেই, বরং সকল কবরকে মিলেই জিয়ারাতটা আপনি শেষ করবেন। জি। টিভিতে ইসলামী প্রোগ্রাম দেখলে কি রোজার কোনো ক্ষতি হবে? ইসলামী প্রোগ্রাম দেখলে রোজা আরও ভালো হবে। আপনি ইসলামী প্রোগ্রাম না দেখে যদি অন্য কোনো খারাপ কিছুর ভিতরে থাকেন, তাহলে সেখানে গুনাহ হবে।
পাপ করলে পাপ হবে, ন্যাক করলে ন্যাক হবে। আর ইসলামী প্রোগ্রাম তো দেখার জন্যই, এই যে এখন মাসালাগুলো আপনি শুনতে পাচ্ছেন, এতে আপনার উপকার হচ্ছে, বিশ্ববাসীর উপকার হচ্ছে। এখান থেকে তাফসির করা হয়, হাদিস বলা হয়, মাসালা বলা হয়, ভালোর জন্যই তো, কল্যাণের জন্য। আপনার গুনাহ হবে কেন? সওয়াব হবে। ডিপিএস ফিক্সড ডিপোজিট আছে, এগুলো মুনাফা আসে এবং এটা মান্থলি একটা পেমেন্ট পাই আমি, এর ভিত্তিতে আমার জাকাত প্রদান করতে হবে? ডিপিএস, ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ডের টাকা, যেই টাকাগুলো সুনির্দিষ্ট একটা সময়ই ভাঙ্গা যাবে, তার আগে ভাঙ্গা যাবে না, ঠিক এমন টাকা যেদিন ভাঙ্গা হবে, যেদিন আপনি পুরো হাতে পাবেন, সেই সময় জাকাত দিবেন। এর আগ পর্যন্ত জাকাত দিতে হবে না। হ্যাঁ, জাকাত দিতে হবে যেই টাকাকে যখন তখন ভেঙ্গে আপনি খরচ করতে পারেন, একটু লস হলেও, তার মানে আপনি মালিক, আপনি ভাঙতেও পারেন, একটু লস হলেও সেটাকে খরচ করতে পারেন, এমনটির আপনি জাকাত দিবেন। আর মাসে মাসে প্রফিট আসে, প্রফিট আসলে সেই প্রফিটের জাকাত, এটা যেহেতু হাতে চলে আসে, সেটাই যদি আপনার একটা অ্যামাউন্ট হলো, নেশাব হলো, তাহলে আপনি জাকাত দেবেন। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন। আমার জি হুজুর, আমার প্রশ্ন হইলে এই জি, যে 5 ওয়াক্ত নামাজ আযান উত্তর দিয়ে এবং মোনাজাত ধরে, আমার প্রশ্ন হইলে যে শুক্রবার খুতবার আগে যে আযানটা হয়, আযানটাকে উত্তর দেওয়া এবং মোনাজাত দেওয়া কি যাবে? খুতবার আযানে, হ্যাঁ। খুতবার আযানে জবাব দেওয়া, তাই তো? একটা প্রশ্ন হইলো, তারাবির নামাজ কি কায়দা করা যায়? কাজা পড়া যায় কিনা? তারাবির নামাজ কাজা। ঠিক আছে, আমরা শুনবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, আপনিও শুনবেন, মহতারাম জবাব দিচ্ছেন ধারাবাহিকভাবে, কিন্তু একটা বিরতির পরে সে আমাদের এই সকল প্রশ্নের জবাব শুনতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ব্যাংক, এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং সরাসরি আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনার আয়োজনে করবেন, ইনশাআল্লাহ জবাব প্রদান করা হচ্ছে ধারাবাহিকভাবে। যে প্রশ্ন অলরেডি আছে, একজন দর্শক আছে, নিয়ে নিই প্রশ্নটা। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বলুন কি প্রশ্ন? জি, আমার প্রথম জি জি আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন জামাতে নামাজ পড়ি, তখন তাকবীরে তাহরিমা বাঁধার পরে, নিয়ত বাঁধার পরে, যেমন বাকি আল্লাহু আকবার বলে তো তাকবীরে তাহরিমা করি, নামাজ শুরু করি। এরপরে ইমামের সাথে জামাতে আপনার ওই বাকি যেমন রুকুতে যাইতে, সেজদাতে যাইতে, সেজদা থেকে উঠতে, ওই আল্লাহু আকবার ওইগুলা তাকবীরগুলো বলা লাগবে কিনা? আর যখন রুকুত থেকে উঠি, যেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ, এটা মুক্তাদিকে দুইটা বলতে হবে কিনা, না শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ বললেই হবে? আর 2 নম্বর আরেকটা প্রশ্ন, শর্ট প্রশ্নটা হচ্ছে যে, একজন লোক, আমার কাছের একটা লোকে আসলে ও নামাজও পড়ে, আপনার কি বলে যে রোজা রাখে, সবকিছু তার ঠিক আছে, কিন্তু তার কমিটমেন্টটা ঠিক থাকে না, মিথ্যা কথাও বলে, কথা বলছে। এখন সময় মতো মানে যেমন লেনদেনের ব্যাপারে মানে খুব আর কি, কথা দিয়ে কথা রাখে না, এই ধরনের। আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ে বা ইসলামিক মন মাইন্ডেরও বোঝা যায়, কিন্তু আসলে এটা কি মুনাফিকের কোনো লক্ষণ কিনা, এই জিনিসটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে। সালাতুত তাসবিহকে পড়া যাবে? সালাতুত তাসবিহ একটি জটিল নামাজ, আর আল্লাহ সহজ করতে বলেছেন, রাসূলও সহজ করতে বলেছেন। এই জটিলতায় না যাওয়াটাই শ্রেয়। জি, গোল্ড আছে, ঋণও আছে, জমা টাকা আছে, এর মধ্যে কি জাকাত প্রদান করা যাবে? জি বোন, আপনার এই প্রশ্নটি যথেষ্ট গুরুত্বের দাবিদার, এবং লক্ষ লক্ষ মানুষ আছে এমন যে কিছু টাকা আছে, কিছু গোল্ড আছে, আবার কিছু ঋণও আছে, এমনটি থাকতেই পারে। এমতো অবস্থাতে জাকাত দেওয়ার বিধানটা কি? যদি গোল্ড এবং ক্যাশ টাকা দুটির সমন্বয়ে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যের বিক্রয় মূল্য পরিমাণ অর্থ হয়, তাহলেই আপনার নেশাব হয়ে গেল। আর নেশাব হলে 1 বছর এটা হাতে থাকলেই জাকাত দিতে হয়। এখন আছে হলো আপনার ঋণ। এবার দুটো মিলে, ক্যাশ টাকা গোল্ড মিলে দেখা গেল যে 20 লক্ষ টাকা,
অর্থাৎ গোল্ডের দাম হিসাব করে, সেখানে আবার আপনার ঋণ আছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা বাদ দেওয়ার পরে অবশিষ্ট থাকে 15 লক্ষ টাকা। আপনি নেশাবের ভিতরেই আছেন, আপনাকে দিতে হবে। এমনকি যদি 86,000 টাকা থেকে 92,000 টাকা পর্যন্ত রৌপ্যের স্ট্যান্ডার্ড ধরেও হয়, তবুও আপনার নেশাব হয়ে গেল, জাকাত দিতে হবে। আর এখানে সকলের জন্য আমি একটু মেসেজ দিতে চাচ্ছি। আমরা শহরে যারা বাস করি, সাধারণত 4 ধরনের বস্তু হলো নেশাব: 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য, ব্যবসায়ী পণ্য অর্থাৎ যেগুলো দোকানে বেচা কেনা হয়, আর হলো ক্যাশ টাকা। এই 4টা আইটেম থাকলে হলো জাকাত দিতে হবে যদি নেশাব পরিমাণ হয়, আর যদি 1 বছর হাতে থাকে, আর যদি এটা খরচ করার অধিকার থাকে, মালিকানায় থাকে। আর গ্রামে গঞ্জে যেখানে ছাগল, ভেড়া, গরু এগুলির আলাদা আলাদা জাকাতের ভিন্ন নেশাব আছে। ফসলেরও অসর আর হলো নেসপে অসর এরকম বিধান আছে। আমরা জাকাত দেওয়ার চেষ্টা করব সবটারই। খুতবার আজানে জবাব দিতে হবে? খুতবা বা অন্য যে আজান বাহিরে হচ্ছে, যে কোনো আজানেরই জবাব দিতে হবে, এমনকি ইকামতেরও জবাব দিতে হবে। কিন্তু আপনি বলেছিলেন মুনাজাত দিতে হবে কিনা, এই হাত উঠিয়ে যে মুনাজাত, না, এটার কোনো প্রয়োজন নেই, জবাব দিলেই যথেষ্ট। আর দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়া পড়বেন। তারাবিরকে কাজা পড়া যাবে? কোনো সুন্নাতের কাজা নেই। কাজা বলতে আসলে আমরা যেটা বলি কাজা না, আদা। তার মানে যেটা ছুটে গেছে এমন নামাজটিকে পরবর্তীতে আদায় করা। তাই কোনো সুন্নাতেরই এমনটি পরবর্তীতে করতে হবে না। জি, পরবর্তী হচ্ছে যে তারাবির তাকবীরে তাহরিমার পর অন্যান্য তাকবীরগুলো কি মুক্তাদি হিসাবে দিতে হবে? আপনি উচ্চারণ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেটা ইমাম বলতেছেন আপনি মুক্তাদি হয়েও সেখানে। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা, এটা যখন ইমাম সাহেব বলবেন, আপনি বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যে একটা প্রশ্ন নিয়ে আমরা, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন? আমি বরিশাল থেকে বলছি, বরিশাল শেরবাংলা মেডিকেল সামনে। জি জি বলুন, প্রশ্ন বলুন। আমি বলতে চাচ্ছি হুজুরের কাছে, আমরা যে উত্তর ওখানে লেখা আছে বরিশাল 6টা 9, চিটাগাং 6টা 10, ফরিদপুরে 6টা 20, কিন্তু আপনাদের এই যে টাইমটা দেন, এই টাইমটা কি সঠিকভাবে যে যখন শেষ হয়ে যায় বরিশাল আর ঢাকা একটানে শেষ হয়ে যায়, তারপর আরো আছে রংপুর অনেক 12 মিনিট 14 মিনিট, কিন্তু আমরা যে আপনাদের শেষ হওয়ার পরে আজান দেয় এটিএম, ওই সময় কি আমরা বরিশালের লোকেরা ওই টাইমে করলে কোনো সমস্যা আছে? জি ধন্যবাদ, আপনি খুব মূল্যবান প্রশ্ন করেছেন, শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। মহোদরাম, নামাজ পড়ে সবই করে কিন্তু কমিটমেন্ট রক্ষা করে না, ওয়াদা রক্ষা করে না। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেছেন ওই লোকটা কি মুনাফিক কিনা। হ্যাঁ, আলামাতুল মুনাফিকে সালাসা, ইজা কাল্লামা কাজ্জাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করে। তাহলে মুনাফিকের 2টা আলামতই এই লোকটার ভিতরে আছে, তাকে মুনাফিক বলা যাবে। কিন্তু বলার তো দরকার নেই, এই লোকটাকে আস্তে আস্তে সে যেন পাক্কা মোমেন হয় সেই দিকে ডাক দেন। ইফতারের যে টাইম সেটা তো বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন রকম। সেক্ষেত্রে টেলিভিশনে যেটা প্রচার করা, এটিএন বাংলা যেটা প্রচার করে, সেটা ঢাকার সময় অনুসারে সেটা আজানটা প্রচার হয়। সেই আজান অনুসারে কি অন্যান্য বরিশাল বা অন্যান্য শহরের লোকরা কি ইফতার করতে পারেন? না ভাই, যেখানে যেভাবে সময় দেয়া সেখানে সেই কয় মিনিট পরে বা আগেই করতে হবে, কারণ এটা সূর্যাস্তের সাথে জড়িত, এটা আমাদের ঢাকার এটিএন বাংলার সাথে জড়িত না। অতএব আপনার ওখানে 5 মিনিট পরে সূর্য অস্ত গেল, আপনি 5 মিনিট পরেই ইফতার করবেন। জি, সেক্ষেত্রে ইফতারের আগে দোয়া পড়া কি জরুরি কিনা? এই যে আল্লাহুম্মা লাকা সুমনা তাওয়াক্কালতু, এটা পড়তে হবে কিনা? না, এই দোয়া জরুরি না। দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন, এটাও আছে, এই দোয়া পড়বেন। জি, সেটা আমাদের সময় শেষ প্রান্তে চলে এসেছি। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যাগুলো। এভাবে আমরা জানবো, মানবো, এভাবে আমাদের জানার মানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সুযোগ করে দিয়েছেন এটিএন বাংলা, এই বিশেষ সময় আল্লাহ কবুল করুন, সকলকে উত্তম জাযাকার সকলকে দান করুন।
আর আজকে আমাদের শেষ করতে হচ্ছে যে বিষয়গুলো আমরা শুনলাম তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তা পালন করা সহজ করে দিন। রমজানের সকল ইবাদতগুলো আল্লাহ কবুল করুন। আমরা বাকি রমজান যেগুলো আছে সেগুলো যেন আমরা সুস্থভাবে সকলে পালন করতে পারি সে তৌফিক দান করুন। আমাদের এই অনুষ্ঠান যারা যেখান থেকে দেখছেন সকলকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের বিশেষ আমাদেরকে মাফ করে দেন। আজকে শেষ করছি, প্রিয় দর্শক বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।